বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ পাক সবচেয়ে বেশি মোহাব্বত করেন আমার দয়ার নবীকে, আর দয়ার রসুল আমার সবচেয়ে বেশি প্রেম করেন তার উম্মত উম্মতিকে। মুসলমান বাবারা ভাইরা আমার, নবী যেমন উম্মত উম্মতির জন্য কান্না করেছিলেন, ইমামে হাসান ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছিলেন। মুসলমান বাবারা ভাইরা আমার, দয়ার নবী মায়ার নবী 3 দিন হলো মদিনাতে নাই। নবী আমার কোথায় গেল? মসজিদে নবী আমার নাই, নবীকে খুঁজে পাওয়া যায় না। দয়ার নবী মায়ার নবী কোথায় গেলেন? ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ আমার মা আমার বোনেরা, কত সুন্দর ছিলেন তারা। নবী আমার 3 দিন হলো মদিনাতে নাই, বাজারে খুঁজে পাওয়া যায় না, গলিতে গলিতে মদিনাতে কোনো জায়গায় নাই। নবী ঘরে নাই, ঘরে নাই। আম্মা জান আয়েশার ঘরে যাই, রাসূলুল্লাহ কি ঘরে আছে নাকি খবর পাই, না না, দয়ার নবী 3 দিন বাড়ি আসে নাই। নবী আমার 3 দিন খাবার খায় নাই। নবী আমার 3 দিন হলো পানিও পান করে নাই। নবী কোথায় গেছে? চতুর্দিকে সাহাবায়ে কেরামরা খুঁজে 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 বেড়ায়, নবীকে খুঁজে পাওয়া যায় না। দয়ার নবী মায়ার নবীকে খুঁজতে খুঁজতে আবু বকর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মরুভূমির বাবলা বাগানের দিকে হাজির হয়। কালো কস্তুরী কাদাকার এক গোলাম রাখালকে দেখতে পাই। ওরে রাখাল ভাই, নূর নবী হাবিবুল্লাহ কি দেখতে পাও? রাখাল বলে, তোমার রাসূলকে তো চিনি না, আমি কেমনে করে দেখবো? তবে একটা উপায় জানতে পারি, একটা খোঁজ দিতে পারি। 3 দিন হলো আমার এই গরুগুলো ছাগলগুলো খাবার খায় না, দুম্বাগুলো ভেড়াগুলো ঘাস পানি পান করে না। একজন ওয়াচিনা নুরানি চেহারাওয়ালা ব্যক্তি ওই পাহাড়ের পাদদেশে, পাহাড়ের গুহায় ভিতরে মরুভূমির বালুচরে জমিনে কপালটা ঠুকে দিয়ে একটাই কথা বলে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত উম্মতিকে মাফ করে দাও। 3 দিন হয়ে গেল, মানুষটা কপাল উঠাই না, আমার দুম্বা ছাগলগুলো কপাল উঠাই না। 3 দিন হয়ে গেল, ওই মানুষটা 3 দিন ধরে উম্মতি উম্মতি করে কান্না করে। 3 দিন হয়ে গেল, ছাগল দুম্বাগুলো ঘাস পানিও পান করে না। আহ অবলা প্রাণী, তারাও বোঝে, তারাও নবীর শোকে কান্না করে। আবু বকর সিদ্দিক ছুটে গেলেন, আর কেউ নয়। 3 দিন খাওয়া নাই, পান করা নাই, সেজদায় পড়ে আছে, উম্মতের মায়ায় তিনি কান্না করে। ওমরে ফারুক আবু বকর ছুটে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মাথাটা উঠিয়ে নিয়ে বাড়ির দিকে চলেন গো, চেহারা লাল হয়ে গেছে। আপনি যদি বাড়ি না যান, মদিনার দুধের বাচ্চাগুলো দুধ পান করে না, বাচ্চাগুলো যে মারা যাবে। মদিনার সাহাবায়ে কেরাম পুরুষ মহিলারা রান্না খাওয়া করে না, পানিও পান করে না। বিলাল যে আর আজান দেয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদায় পড়ে উম্মতি উম্মতি করে কাঁদবেন না। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আমার জীবনের যত পরিমাণে নেক আমল আছে, আপনার এই গুনাহগার উম্মত উম্মতির জন্য আমি সাদকা করে দিলাম। হুজুর মাথাটা উঠান, উম্মতের জন্য আর কাঁদবেন না। নবী মাথায় উঠাই না, চোখের পানি পড়ে পড়ে বালিগুলো জমাট বেঁধে গেছে। দয়ার রাসূল মায়ার নবী আমার সিজদায় পড়ে একটাই কথা বলে, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত বড় দুর্বল, আমার এই উম্মত উম্মতির কি হবে? ওমরে ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি এমন করে আর কান্না করবেন না, দয়া করে মাথাটা উঠান। দয়া রাসূল বলে, ওমরে ফারুক, আর ওমর বলে, রাসূল আমার ডাক দেয় না। ওমরে ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার আমার দিকে তাকান। সেই ওমরে ফারুক নিজের জীবনটা যার কদমে, এই ওমর যার কদমে বিলিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথাটা কাটতে গিয়েছিলাম, মাথাটা আপনার কদমের কাছে ঝুঁকিয়ে দিয়েছিলাম। না ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন আকাশের তারার সমান আমার নেকি হবে, আমার যত পুণ্য স্বভাব আছে আপনার এই গুনাহগার উম্মত উম্মতির মাঝে সাদকা করে দিলাম। হুজুর এবার তো মাথাটা উঠান। রাসূল আমার মাথা উঠাই না, ছুটে ছুটে গিয়ে খবর দেয় আম্মা জান ফাতেমাতুজ জোহরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পেয়ে এক কোলে হাসানকে নেয়, অপর কোলে হোসাইনকে নেয়। তবুজ তাবুজ করে ছুটে ছুটে আসে। আব্বা হুজুর 3 দিন হলো খাবার খাই নাই। আব্বার চেহারা মোবারকটা যেন পাতলা হয়ে গেছে, লাল হয়ে গেছে। কন্যা ফাতেমাতুজ জাহরা সাইয়্যিদাতুন নিসা আম্মা জান ফাতেমা কান্নায় ভেঙে পড়ে। আব্বা জানকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর বুঝিয়েছে, আপনি মাথা উঠান নাই। ওমরে ফারুক আপনাকে বুঝাই, আপনি মাথা উঠান না। মাওলা আলী আপনাকে বুঝাই, আপনি মাথা উঠান না। আমি আপনার নবী নন্দিনী, আমি আপনার কলিজার মেয়ে ফাতেমা। আমি ফাতেমা বলি, আব্বা হুজুর, আমার জীবনের যত নেক আমল আছে আপনার গুনাহগার উম্মতির মাঝে সাদকা করে দিলাম। আর উম্মতের জন্য কাঁদবেন না, এবার একটু মাথাটা উঠিয়ে বাড়ি চলেন। মা ফাতেমার কথা নবী আমার কান্দেন না। হাসান হুসাইন ছোট মাসুম 2 বাচ্চা মিলে ছুটে ছুটে আসে নানা জানের কাছে, 2 দিকে দাঁড়ায়। নানা জান মাথাটা উঠান, নানা মাথাটা উঠান। নানা জান মাথাটা উঠিয়ে নেন। আম্মা জান ফাতেমা বলেন, আব্বা জান একবার আপনার 2 নওয়াসার দিকে তাকিয়ে দেখেন। এই 2 নওয়াসা আপনার 2 কলিজা, আপনার 2 নয়নের তারা। ও আব্বা জান, ও আব্বা জান, আর আপনি গুনাহগার উম্মতির জন্য কাঁদবেন না। 3 দিন না খাওয়া না পড়া, 3 দিন খাবার নাই, ঘুম নাই, 3 দিন কোনো পান করা নাই। ও দয়ার রসুল নানা, ও দয়ার রসুল হাবিবে কিবরিয়া, আমার 2 হাসান, আমার হুসাইন, 2 নয়নের তারা 2 সন্তানকে আপনার গুনাহগার উম্মতির জন্য কুরবান করে দিলাম। তখন রসুল মাথাটা উঠিয়ে বলে, ফাতেমা কি দোয়া করলি মা? হাসান হোসাইনকে আমার উম্মতের জন্য কুরবান হতে হবে। সেদিন 2 হাসান হোসাইন 2 ভাই মিলে নানা জানের কাছে বুকে জড়িয়ে ধরে বলেছিল, নানা জান রক্ত দেবো, জীবন দেবো, কিন্তু আপনার গুনাহগার উম্মতিকে কোনোদিন জাহান্নামে ফেলতে দেবো না। মুসলমান, দয়ার রসুল একদিন বসেছিলেন আম্মা আয়েশার ঘরে, এই কাঠের চৌকির মধ্যে বসে আছেন। নবী বলছেন, আয়েশা। আম্মা আয়েশা ছুটে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডেকেছিলেন? বলে হ্যাঁ। বলে আয়েশা, ওই যে জাইতুনের তেল আছে না, ওই তেলটা একটু গরম করে নিয়ে এসো তো, আমার শরীরে বড্ড জ্বর এসেছে, আমার পিঠে একটু মালিশ করে দাও না আয়েশা। আম্মা আয়েশা জাইতুনের তেলটা নিয়ে নবীর পিঠের কাছে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পিঠের কাপড়টা একবার তোলেন। নবী আমার পিঠের কাপড়টা তুলে ধরেছেন। আম্মা জান আয়েশা তেলটা নিয়ে পিঠে লাগাতে যাবেন, হাতটা গুটিয়ে নিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কতদিন হলো আপনার সাথে সংসার করেছি, আপনার পিঠটা এইরকম করে কোনোদিন দেখি নাই। আয়েশা, কি দেখলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে খাল খাল, গর্ত গর্ত, ঘায়ের দাগ দেখা যায় গো রাসূল। এই গর্তগুলো কেমনে হলো, কি করে হয়েছে? আপনার কি কখনো বসন্ত হয়েছিল? আপনার কি কখনো পক্স হয়েছিল রাসূল? সেদিন নবী কেঁদেছিলেন আর বলেছিলেন, আয়েশা, 10 বছর আগে তায়েফে নিষ্ঠুর মানুষেরা এমন করে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল যে পাথরে আঘাতে আমার গোটা পিঠ চাল চাল হয়ে গেছে। আয়েশা, আয়েশা রে, নবীদের শরীরে কখনো পক্স বসন্ত হয় না। আয়েশা জানো, এই পিঠের দাগ আমার মুছবে না। আল্লাহ পাক যখন বড় কহর হয়ে যাবে, রাগান্বিত হবে, আমি মালিকের কাছে ছুটে গিয়ে পিঠ দেখাবো। আল্লাহ পাক বলবে, হাবিব, যে পিঠে কখনো মশা বসতে দিই নাই, যে পিঠে কখনো মাছি বসতে দিই নাই, আপনার পিঠটাই বেঈমানরা চাল চাল করে দিয়েছে। আপনি একবার বলেন প্রতিশোধ চাই, তো বিনিময়ে প্রতিশোধ পাবেন। সেদিন নবী বলবেন, রব্বুল আলামিন, বিনিময়ে প্রতিশোধ আমি চাই না, আমি শুধু চাই আমার এই দুর্বল গুনাহগার উম্মতিগুলোকে পার করে দাও আল্লাহ। আল্লাহ, আমার উম্মত যে বড় দুর্বল, আমার উম্মত যে বড় নাদান, আমার উম্মত যে বড় গুনাহগার, আল্লাহ আমার উম্মতগুলোকে জাহান্নাম থেকে রেহাই করে দাও আল্লাহ। আল্লাহ বলবেন, হাবিব, আপনার উম্মতকে আমি পার করে দেবো, আপনার উম্মতকে আমি পার করে দেবো, নাজাত দেবো। তবে আপনার এই উম্মতের আমল নামাটা নিজ চোখে একবার দেখেন তো। এই দেখেন,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দেবে। নবী আমার এই উম্মতের আমলনামা একটা একটা করে খুলে খুলে দেখবে। নবী দেখবেন আর আফসোস করে বলবেন, উম্মত জীবনে রাত পেয়েছো, দিন পেয়েছো, মাস পেয়েছো, বছর পেয়েছো, একবার কি আমার কথা মনে হয়নি? উম্মত মক্কা থেকে মদিনায় বিতাড়িত হয়েছিলাম, বেঈমানরা আমাকে মেরেছিল, উম্মত আমি কোনোদিন তোমাকে ভুলে যাই নাই। বেঈমানরা আমার গলায় গামছা দিয়ে ফাঁস দিয়েছিল, উম্মত আমি সেদিন তোমাকে ভুলে যাই নাই। বেঈমানরা আমার পিঠে উঠে ফুটে চাপিয়েছিল, উম্মত আমি সেই দিন তোমাকে ভুলে যাই নাই। বেঈমানরা মেরে পিঠ চাল চাল করে দিয়েছে, উম্মত আমি সেই দিন তোমাকে ভুলে যাই নাই। উম্মত একটাবার আমার প্রতি মায়া হলো না? তোমার জীবনে আমলনামা সব নীল, তুমি কি নেক কাজ করলে না? তুমি কি আমার নামে দরুদ পড়তেও পারলে না? হায় 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 উম্মত, বাপ এটা মনে রেখে দেবেন, সব মরে যাবে, দরুদ কোনোদিন মরবে, দরুদ কোনোদিন মরবে। নবী যখন মিরাজে গিয়েছিলেন, আল্লাহ কি দিয়েছিলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীকে সালাম দিলেন, রহমত দিলেন, বরকত দিলেন। নবীর মনটা ভরে নাই, নবীর মুখে হাসি নাই। আল্লাহ বললেন, হাবিব আপনাকে সালাম দিলাম, রহমত বরকত দিলাম, মনে কেন হাসি খুশি নাই? আল্লাহ উম্মতের জন্য কিছু দেন। আল্লাহ পাক বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসমানের ফেরেশতারা খুশি হয়েছিল, ও দয়ার মালিক আল্লাহ, এত নবী পয়গম্বর দেখলাম, তোমার দিদার যখন নবীরা পেয়েছিল, উম্মতের কথা ভুলে গিয়েছিল, তবে এমন একটা নবী পেলাম যে নবী আপনার সালাম পেয়েছে, রহমত বরকত পেয়েছে, কিন্তু উম্মতকে ভুলে যাই নাই। আসমানের ফেরেশতারা বলেছিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবীকে কি দিয়েছিল? 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল। 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবী মুসা নবীর কাছে হাজির হলো। মুসা নবী বললেন, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পারবে না। বলেন তো বাপ, যিনি দিচ্ছেন তিনি আল্লাহ, তিনি কি জানেন না আমার হাবিবের উম্মত পারবে কি পারবে না? যিনি নিচ্ছেন তিনি হাবিবুল্লাহ, তিনি কি জানেন না আমার উম্মত কতটা পারবে কতটা পারবে না? এ বাবাজিরা, মুসা নবী বললেন পারবে না, আল্লাহর কাছে ফিরিয়ে কমিয়ে নিয়ে আসেন। আবার নবী ফিরিয়ে গেলেন, 50 থেকে 5 কমিয়ে 45 হলো। আবার এলেন, মুসা নবী আবার ফিরিয়ে দিলেন, 9 বার ফিরে এলেন। 50 থেকে 45, 45 থেকে 40, 40 থেকে 35, 35 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 15, 20 থেকে 15, 15 থেকে 10, শেষে ঠেকলো 5। 9 বার যাওয়া আসা হলো। কারণ কি জানো? আল্লাহ একবার নবীর সাথে দিদার করে আল্লাহর মন ভরে নাই, তাই তো আল্লাহ কায়দা করে 9 বার মুসার কাছে পাঠাইলেন। মুসা আমার কাছে পাঠিয়ে দিবি, যতবার হাবিব আমার কাছে আসবে ততবার হাবিবকে দরুদ আর সালাম দেব। পৃথিবীতে সব কিছু মরে যাবে, দরুদ কোনোদিন মরবে না। সকল মানুষেরা মারা যাবে, সকল ফেরেশতারা মারা যাবে। জিবরাইল ফেরেশতা ইন্তেকাল হয়ে গেল, মিকাইল ফেরেশতা ইন্তেকাল হয়ে যাবে, ইসরাইল ফেরেশতা ইন্তেকাল হবে। ইসরাইল তুমিও মারা যাও। তো ইসরাইল বলবে, আল্লাহ আমি যদি মারা যাই আপনার হাবিবের নামে দরুদ পড়বে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ ফেরেশতা ইসরাইল, আমি যেমন করে দরুদ পড়তাম আর সব কিছু মারা যাবে, কিন্তু আমার হাবিবের দরুদ কোনোদিন বন্ধ হবে না। আমি আল্লাহ দরুদ পড়ব। কত মোহাব্বত করে আল্লাহ। মুসলমান বাবারা ভাইরা আমার, সেই নবীকে মোহাব্বত করো, সেই নবীর প্রতি মায়া করো। হে বাবাজিরা আমার, হিজরা কেন হয়? মাওলায় আলীকে প্রশ্ন করেছিল, হে শেরে খোদা মাওলায় আলী,
হিজরা হয় কেন? মায়ের পেট থেকে পুত্র হয়, কন্যা হয়, তবে হিজরা কেন হয়? তো মাওলাই আলী জবাবে বলেছিলেন যে দয়ার রসুল বলেছেন মহিলাদের যখন মেন্স হয়, শরীর খারাপ হয়, ওই সময় মিলামিশা করা হারাম। মিলন করা কি হারাম। কোনো পুরুষ স্ত্রী উত্তেজিত হয়ে যদি মিলামিশা করে আর ওই মিলনে যদি বাচ্চা এসে যায়, শয়তান আশ্রয় নেয়, ওই বাচ্চা হিজরা জন্ম নেয়। ভাইরা, শরীর অপবিত্র থাকাকালীন, নাপাক থাকাকালীন এই হারাম কাজে লিপ্ত হবেন না। 2 নম্বর, সুগারের রোগ কাদের কাদের আছেন? হাত তুলে দেখান তো বাপ। সুগারের রোগ কেউ আছেন? সুগারের রোগী কেউ নাই? সুগারের রোগী কেউ নাই? তাহলে ওষুধ দেওয়ার দরকারও নাই। হাতে পায়ে জ্বালা যন্ত্রণা যাদের করে, বলি আব্বা এই শোনেন, দয়া রসুল আমার বলেন, আবু দাউদ শরীফের হাদিস, যে প্রতি মাসে 2 বার করে মেহেদি পাতা বেটে বেটে পায়ের তলায় সেবন করবে। মাসে যদি 2 বার করে করতে পারে, বছর খানিক না 6 মাসের ভিতরে আল্লাহ তার পায়ের যন্ত্রণাকে সেবা করে দেবে। কিছু কিছু মেয়ে ছেলেরা বলে মেহেদি তো নবী দাড়িতে লাগিয়েছে। কিসে লাগিয়েছে? তাহলে ওই মেহেদি পায়ে লাগানো যাবে? তুমি কি বল যাবে? আমি এখনই বলছি নবী বলছেন লাগাতে হবে, তা তুমি বলছো, তুমি বলতে পারছো না? হে বাবাজির আমার, শুনে রেখে দেন, আল্লাহ রসুল আতর ব্যবহার করতেন দাড়িতে। কোথায়? দাড়িতে। আবার নবী বলেছেন মহিলাদের যখন মেন্স হয়, গোসল করে, ঠিক পবিত্র হওয়ার সময় তারা যেন লজ্জাস্থানে একটু খুশবু আতর ব্যবহার করে। তাহলে দাড়িতে আতর ব্যবহার, নবী বলেছেন তোমরা লজ্জাস্থানেও আতর ব্যবহার করো। তো দাড়িতে মেহেদি লাগানো রসুল বলেছেন লাগিয়েছেন, আর রসুল আমার পায়ে মেহেদি লাগাতে বলেছেন, তাতে অসুবিধা। তবে হ্যাঁ, পুরুষ মানুষ যারা হাতে কখনো মেহেদি লাগাবে না। বিয়ে করতে যাচ্ছে বগল পর্যন্ত মেহেদি লাগিয়ে বিয়ে করতে যাচ্ছে, ঈদের আগের দিন সব মেহেদি লাগিয়ে না। পুরুষ মানুষের মেহেদি লাগানো জায়েজ নাই। মহিলারা মেহেদি লাগাবে, যেখানে মন চাইবে সেখানে মেহেদি লাগাতে পারে। বলি সুবহানাল্লাহ। এই দেখেন, আজানের সময় কুকুর কেন কান্না করে? আজানের সময় কুকুর কেন কান্না করে? বাপ শুনে রেখে দেন, যদি এই মজলিস দিয়ে কুকুর পার হয়ে যায়, সঙ্গে সঙ্গে দরুদ শরীফ পড়বেন। ঠিক কিনা বলেন? কুকুর কেন কান্না করে? আজানের সময় কুকুর কেন কান্না করে? আজান যখন হয়, বাড়িতে যদি জেন খবিশের আশ্রয় থাকে, এর ভিতরে অনেকগুলো তদবির দেখেন। বাড়িতে যদি জেন খবিশের আশ্রয় থাকে, কোনো বাড়িতে যদি জেন খবিশের উৎপাত হয়, একটানা 40 দিন গভীর রাত্রিতে পরহেজগার আল্লাহর বান্দা যদি ওই বাড়ির ভিটে প্রতিদিন একবার করে আজান দেয়, ওই বাড়ির জেন খবিশ যত বড়ই হোক না কেন ছেঁচড়ে বাড়ি থেকে পালাবে। কতদিন? 40 দিন। কে পালায়? খবিশ শয়তান পালায়। তাহলে খোদার ঘরে মসজিদে যখন আজান হয়, কুকুর চিৎকার করে, কারণ শয়তান তখন দৌড়াদৌড়ি করে। কুকুর দেখতে পায়, শয়তান ছুটে বেড়ায়, চিৎকার করে। কুকুর চিৎকার করে আজান শুনে, কারণ শয়তানের ছুটাছুটি দেখে কুকুর দেখতে পায়, শয়তান ছুটে বেড়ায়। আর একটা ওষুধ বলে দিয়ে যাব, দুটো আছে নাকি। ছেলে যাদের হচ্ছে না, ছেলে মেয়ে হচ্ছে না, আমাদের কেমন জানেন, ছেলে মেয়ে যদি না হয়, ডাক্তার, পীর সাহেব, মৌলভী সাহেব সবার দরজায় যাব, কিন্তু আল্লাহর সিজদায় পড়ে আল্লাহর কাছে চাইব। আমার কাছে একটা মহিলা এসে বলছে, হুজুর আমাকে একটা ছেলে দাও। আমার ব্যাগে ভরা আছে নাকি, ছেলে ঢেলে দেবো? হ্যাঁ গো, ছেলে দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? আমার একটা আপন বোন আছে জানো, মানে আমার আব্বারা 4 ভাই,
চার ভাইয়ের ভিতরে বংশে একটাই বোন, ওর যখন বিয়ে হয়েছিল 8 ভরি সোনা দিয়েছিলাম, 8 ভরি। এখন আমার বোনটা বলে আর 2 ভরি আছে। জিজ্ঞাসা করি কারণ কি রে? বলে খোদার ঘর মসজিদ আর মাদ্রাসায় দান করতে করতে 6 ভরি সোনা ব্যয় করে ফেলেছি। সোনা দিয়েছে বাপ মা, চাচা চাচি, দাদা দাদিরা, ভাই বোনরা, তাদের নামে উৎসর্গ করে দিয়েছে খোদার রাহে। এখানে আমার একটা বোন নাই, কানের দুল তো চাই নাই, হাতের বালা তো চাই নাই, গলার মালা তো চাই নাই, 1000 টাকা চাইছিলাম। বাপ মায়ের কথা মনে হয় না বল? যে বাপ মা তোর সুখের জন্য জমি জায়গা বিক্রি করে দিয়েছিল, নিজের মা, আপন মা নিজের জিনিসগুলো খুলে দিয়ে মেয়ের হাতে পরিয়ে দিয়ে বলেছিল সোনার মানিক তুই এটা শ্বশুর বাড়ি পড়ে যা, তোকে যেন কোনোদিন কষ্ট পেতে না হয়। নিজের আপন মা খুলে দিয়েছিল। মা কোনো বোন আমার নেই, 1000 টাকা চাইছিলাম, আজকে নাই কাল দিয়ে দিবা খোদার ঘর মসজিদের জন্য। হবে না? লাখ লাখ টাকা দিয়েছে শিয়ালডাঙ্গা মানুষ, এলাকার মানুষ দিয়েছে। শেষের বেলা একটা বোনের কাছে চাইছিলাম, আর হবে ইনশাল্লাহ? হবে? একটা বোন নাই, হাতটা তুলে বলতে পারবে না যে কে নাম? জলদি যাও, একটা বোন দাঁড়িয়েছে, আর কোনো বোন নাই। এই সামনের দিকে অনেকগুলো বোন ছিল, দেবো দেবো ভাবছে, দেবো কি দেবো না। জানো বোন আমার কত সন্তান তার বাপ মায়ের জন্য দেয়, দাদা দাদির জন্য দেয়, তুমি দাও না বলে তোমারও দাদা দাদি বাপ মা কবরের পাশে শুয়ে থাকে। কবরের পাশে শুয়ে শুয়ে, কবরের পাশে শুয়ে শুয়ে তোমার বাপ মা চেয়ে থাকে আমারও ছেলে মেয়েগুলো দেবে, আমারও নাতি পোতাগুলো দেবে। মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বিদ্যাজন, আরে মস্ত বোঝা মাথায় ছিল, কাঁপছিল তার 2 চরণ। দাঁতে ভেঙেছে বয়স ভারী, আর পেকেছে মাথার কেশ, ক্লান্ত ছিল বুড়ির শরীর, ধুলাই ধূসর মলিন বেশ। আহা, এই দেখো বাপ পাঠিয়েছে ছেলের হাতে 500 টাকা দিয়ে, আল্লাহ কবুল করো, আল্লাহ হায়াতে দারাজ করো, আল্লাহ ভবিষ্যৎ উজ্জ্বল করে দাও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বিদ্যাজন, মস্ত বোঝা মাথায় ছিল, কাঁপছিল তার 2 চরণ। দাঁতে ভেঙেছে বয়স ভারী, আর পেকেছে মাথার কেশ, ক্লান্ত ছিল বুড়ির শরীর, ধুলাই ধূসর মলিন বেশ। সামনে এসে এক যে যুবক বৃদ্ধার কয় আম্মা জান, এই বুঝাটি বইলে মাগো বাঁচবে বলো তোমার প্রাণ। দাও তুলে দাও আমার মাথায়, তুমি শুধু পথ দেখাও, যেথায় যাবে শান্তি পাবে আম্মা তুমি পা বাড়াও। বুড়িমা আগে আগে যায়, নুরানি অচেনা যুবক ছেলে পিছনে বুঝাটা মাথায় নিয়ে পিছে পিছা যায়। কিছু দূর যাওয়ার পরে বুড়িমাকে জিগায়, বৃদ্ধাটিকে শোধাই যুবক, যাচ্ছ কোথায় আম্মা জান? মন কেন মা ভরা ক্রান্ত, 2 নয়নে অশ্রুবান। তখন বুড়িমা বলে, বৃদ্ধা বলে, কালকে নাকি আসবে গায়ে মোহাম্মদ, লইবে কেড়ে ধর্ম মদের, লোকটি নাকি ভীষণ বদ। বাবা সেই ভয়েতে গ্রাম ছেড়েছি, যাচ্ছি চলে অন্য গ্রাম। শুনলে বাঁচা দুঃখ আমার, বুঝলে এবার মনুষ্কাম। কালকে গায়ে কি আসবে? মোহাম্মদ আসবে, খুব লোক খারাপ। কিছু দূর যাওয়ার পরে তখন বুড়িমা বলে, একটু পরে বৃদ্ধা বলে, ওইখানে মোর চলার শেষ, নামিয়ে দে বাপ বোঝা আমার, করলে দারুণ কষ্ট ক্লেশ। বুড়ির বোঝা নামিয়ে দিয়ে চলল যুবক ফেরার পথ, বলল বুড়ি তোমার মতো আরে দেখিনি কাউকে সৎ। ফুলের মতো মুখটি তোমার, মায়াই ভরা তোমার প্রাণ, কে নাম তোমার, কোথায় বাড়ি, যাও না বলে আব্বা জান। তখন যুবক বলে করুন দোয়া, না হয় জানো আমি বদ,
যার ভয়েতে ভাগছো মাগো আমি তো সেই মুহাম্মদ। নারে তাকবীর, নারে রিসালা। হ্যাঁ, সুগারের রোগ এ সাংঘাতিক রোগ। পীর সাহেবকে ছাড়ে না, মৌলভী সাহেবকেও ছাড়ে না, মা বোনকেও ছাড়ে না। এ রোগ, সুগার হলো রোগের মা। সুগার হলো, এই দেখো ভোরের বেলায় দুই শ্রেণী লোক ছুটে বেড়ায়। এক সুগারের দায়ে ধনী মানুষরা, আর গরিব মানুষ পেটের দায়ে ভোরের বেলায় ছুটে বেড়ায়। সুগারের রুগী যারা আছেন পরের বেশি খাবেন না। সুগারের রুগী, সুগার রোগ হয় কেন? এ পরের পেলে বেশি খায়। বরযাত্রী গেছে তো ৭০ রসগোল্লা খেয়ে এসছে, জীবনে 4টে রসগোল্লা কিনে খায় না। এখানে একটা বিষয় আপনাদের বুঝিয়ে দিয়ে যায়। আল্লাহ আসমান জমিন দাঁড় করিয়েছেন ইমানদারের জন্য, রেখে দিয়েছেন এখনো। আল্লাহ আল্লাহ বলনে বলা যতদিন থাকবে, আসমান জমিন চন্দ্র সূর্য ততদিন। আপনার গ্রামে একটা বিবাহ অনুষ্ঠানে 200 বরযাত্রী এসেছে। কত? 200। তো মেয়ের বাপ জিজ্ঞাসা করছে বর কই? বলে বর এখনো আসে নাই। আচ্ছা, বর যদি না আসে 200 বরযাত্রী খেতে পাবে? কথা বলে না কেন? ঘন্টাখানিক পর মেয়ের বাপ জিজ্ঞাসা করে বর কই? তা মনের দুঃখ নিয়ে বলছে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, বর নাকি মারা গেছে। আচ্ছা বলুন, মেয়ের বাপ প্যান্ডেল আর রাখবে? মনের দুঃখে খাবারের পতিলা উল্টে দেবে, প্যান্ডেল সব ছিঁড়ে দেবে। বরই যদি না থাকে কার জন্য কি হবে? আল্লাহ বলছেন আমার ইমানদার বান্দাগুলোকে বর সাজাবো আর জান্নাতের দরজায় দাঁড় করাবো। সালামুন আলাইকুম ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। বরগুলো জান্নাতের দরজায় দাঁড়াবে, আল্লাহ তাদেরকে সালাম দিয়ে ফিতে কাটাবে। এই যে ফিতে কাটে না, না না, ওখানে ফিতে নয়, সালাম দিয়ে সংবর্ধনা দিয়ে আদর করে জান্নাতে নেওয়া হবে। জান্নাতে পা দেবে। ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করবে। আল্লাহ বলে ইমানদার বান্দা আছে যতদিন, আসমান জমিন আছে ততদিন। আসমান জমিন থাকবে না, আমি আল্লাহ ছিঁড়ে দেবো, প্যান্ডেল সব গুটিয়ে নেবো। ইমানদার বান্দা মুত্তাকি বান্দা যতদিন থাকবে না। এ বাবা, ছেলে মেয়ে যাদের হয় নাই, শোনো, স্বামী স্ত্রী নামাজ পড়তে হবে 1 নম্বর। 2 নম্বর, প্রতিদিন ঈশা নামাজ বাদ। স্বামী যদি নাও পারে স্ত্রীকে, স্ত্রী যদি নাও পারে স্বামীকে, ঈশা নামাজ বাদ। জায় নামাজ বিছিয়েই ওই জায় নামাজে বসে 3 বার সূরা ফাতিহা, মোবাইলে রেকর্ড করে নাও, 3 বার সূরা ফাতিহা, 3 বার কুলহু, 3 বার ফালাক, 3 বার নাস, 40 বার এই দোয়াটা পড়তে হবে। জাকারিয়া নবী যে দোয়া পড়ে দোয়া করেছিল, রব্বি হাবলি মিনাস সালিহিন, 40 বার দোয়া পড়ে 3 বার দরুদ শরীফ পড়ে দোয়া করবে, আল্লাহ তুমি তো সন্তান দেনেওয়ালা, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর। তুমি কন্যা দাও, তুমি পুত্র দাও, তুমি কাউকে বন্ধা করে দাও। আল্লাহ তুমি যদি না দাও কে দেবে? আল্লাহ, বান্দা বান্দি যখন চোখের পানি ফেলে কাঁদবে, আল্লাহ না দিয়ে থাকতে পারে না। 3 মাস রেগুলার এই আমল করে যাবে, 4 মাসের বেলায় পজিটিভ রিপোর্ট পেয়ে যাবে ইনশাআল্লাহ।